লেস কস্টলি হচ্ছে মনোরেল। এবং ঢাকা ৬ আসনের নির্বাচন এবার এক অদ্ভুত মোড় নিয়েছে। একদিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, যিনি ৫ আগস্টের পর নিজেকে মেয়র দাবি করে রাস্তা বন্ধ করেছিলেন, আর এখন মেট্রো রেল ভেঙে মনোরেল বানানোর মতো অদ্ভুত থিওরি দিচ্ছেন। আর অন্যদিকে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি একজন পিএইচডি গবেষক এবং পুরান ঢাকার মানুষের প্রধান সমস্যা হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করার গাণিতিক রোডম্যাপ দিয়েছেন। ভোটাররা বলছেন লড়াইটা এখন আর ধানের শীষ বরাম দাঁড়িপাল্লার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার লড়াইটা হচ্ছে আবেগ ও ফ্যান্টাসির সাথে প্রজ্ঞা ও বাস্তবতার লড়াই। ইশরাক হোসেন যখন তার পুরনো জোটসঙ্গী জামাতকে রাজাকার বলে গালি দিচ্ছেন, তখন ডাক্তার মান্নান কথা বলছেন ২০২৫ সালের কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা নিয়ে। এখানে কে আধুনিক আর কে সেকেলে? আজকের পর্বে আমরা দেখব ইশরাক হোসেনের এই অপরিণত আচরণ কিভাবে তাকে হাসির পাত্রে পরিণত করছে, আর কেন বিশ্লেষকরা বলছেন ঢাকা ৬ আসনে বিএনপির ভরাডুবি এখন মাত্র সময়ের ব্যাপার। চলুন ফ্যাক্ট চেক শুরু করা যাক। ইশরাক হোসেন ৫ আগস্টের পর যা করেছেন তা কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। শেখ হাসিনা পালানোর পর মেয়র তাপসও পালালেন, আর সাথে সাথে ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে চেয়ার দখল করার চেষ্টা করলেন। তিনি দাবি করলেন আমি মেয়র। এরপর এই অযৌক্তিক দাবিতে তিনি ঢাকার রাস্তা বন্ধ করে আন্দোলন করলেন, জনগণকে ভোগান্তিতে ফেললেন। বিশ্লেষকরা বলছেন ইশরাক হোসেনের এই চাইল্ডিশ বা শিশুসুলভ আচরণ প্রমাণ করে তিনি ক্ষমতার জন্য কতটা মরিয়া। পুরান ঢাকার মানুষ যারা ব্যবসার কাজে ব্যস্ত, তারা রাস্তা বন্ধ করা কখনোই পছন্দ করেন না। আজ যখন তিনি এমপি হতে চান, তখন জনগণ প্রশ্ন করছে যদি মেয়র হওয়ার লোভে রাস্তা বন্ধ করেন, তিনি এমপি হলে পুরো এলাকায় যে জিম্মি করবেন না তার গ্যারান্টি কি? তার এই ইমেজ ক্রাইসিস বা ভাবমূর্তি সংকট এখন চরমে। সবচেয়ে হাস্যকর বিষয়টি হলো ইশরাকের মনোরেল থিওরি। তিনি সম্প্রতি দাবি করেছেন ঢাকার মেট্রো রেল অযৌক্তিক, এখানে মনোরেল করা উচিত। শুনলে মনে হয় তার আরবান প্ল্যানিং সম্পর্কে তেমন ধারণাই নেই। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার মতো মেগাসিটিতে মেট্রো রেল ছাড়া গতি আনা অসম্ভব, কারণ মেট্রো রেল প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রীকে টানে, আর মনোরেল হলো মূলত অ্যামিউজমেন্ট পার্ক বা ছোট দূরত্বের জন্য, যার যাত্রী ক্ষমতা অনেক কম। ইশরাক হোসেন যখন মেট্রো রেলকে অযৌক্তিক বলেন, তখন তিনি আসলে নিজের অজ্ঞতাকেই প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল হচ্ছে। তরুণরা বলছে যিনি মেট্রো রেল আর রোলার কোস্টারের মধ্যে পার্থক্য বোঝেন না, তিনি আমাদের ট্রাফিক জ্যাম কিভাবে কমাবেন। আসলে ইশরাকের কাছে কোনো সলিড এজেন্ডাই নেই, তাই তিনি যা খুশি তাই বলেই আলোচনায় থাকতে চাইছেন। ইশরাক হোসেন জামাতকে ইঙ্গিত করে বলেছেন স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেয়া হবে না, তারা ভোরের আলো ফোটার আগে ঘরে ফিরত। প্রিয় দর্শক, এই ভাষাটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, গত ১৫ বছর শেখ হাসিনা ঠিক এই ভাষাতেই বিরোধীদের ঘায়েল করতেন। আজ ইশরাক হোসেন বিএনপির লেবাসে সেই আওয়ামী বয়ানি দিচ্ছেন, অথচ তার প্রতিদ্বন্দ্বী ডক্টর আব্দুল মান্নান একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষাবিদ। তিনি ইশরাকের গালির জবাব গালি দিয়ে দেননি, তিনি জবাব দিয়েছেন ইশতেহার দিয়ে। ডাক্তার মান্নান প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স অর্ধেক কমাবেন, ট্রেড লাইসেন্স ফি অর্ধেক কমাবেন, প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া ৫০ টাকা করবেন। ইশরাক ব্যস্ত সেই অতীতের কাসুন্দি ঘাটতেই, আর ডক্টর মান্নান ব্যস্ত ভবিষ্যতের খরচ কমাতে। পুরান ঢাকার ব্যবসায়ী সমাজ যারা লাভ ক্ষতির হিসাব খুব ভালোভাবেই বোঝেন, তারা দেখছেন ইশরাক একজন ঝগড়াটে নেতা, আর ডক্টর মান্নান একজন শিক্ষিত সেবক। ইশরাক হোসেন দিন দিন হাসির পাত্রে পরিণত হচ্ছেন, কিন্তু তিনি কি জানেন তার পায়ের তলার মাটি কতটা সরে গেছে? অন্যদিকে ডক্টর মান্নান তরুণদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা এবং সংখ্যালঘু শব্দ বাদ দিয়ে সাম্প্রতিক বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছেন, তা কেন এই আসনে গেম চেঞ্জার হতে পারে? ঢাকা ৬-এর জনগণ কি ইশরাকের মনোরেল ফ্যান্টাসিতেই ভোট দিবে, নাকি ডক্টর মান্নানের হাফ ট্যাক্স মডেলে ভোট দিবে? চলুন এই হাই ভোল্টেজ আসনের চূড়ান্ত সমীকরণ নিয়ে আলোচনা করা যাক। রাজনীতির মিথ এবং বাস্তবতার মধ্যে ফারাক বুঝতে না পারলে পতন কিন্তু অনিবার্য। ইশরাক হোসেন তার বাবার ইমেজের উপর ভর করে এতদিন রাজনীতি করেছেন, কিন্তু ২০২৬ সালের স্মার্ট ভোটাররা বাবার নাম দেখে নয়, প্রার্থীর মগজ দেখে ভোট দেয়। ইশরাক হোসেন যখন মেট্রো রেলকে অযৌক্তিক বলেন,
তখন তিনি আসলে ঢাকার 2 কোটি মানুষের দুর্ভোগকেই উপহাস করছেন। বিশেষজ্ঞরা বলছেন তার এই বক্তব্য প্রমাণ করে তার কোনো বাস্তবিক আরবান প্ল্যানিং সেন্স নেই। তিনি যা মন চায় তাই বলে বেড়াচ্ছেন। কিন্তু পুরান ঢাকার মানুষ আর টকশোর নেতা চায় না, তারা চায় কাজের নেতা। ইশরাক হোসেন সারাদিন ব্যস্ত প্রতিপক্ষকে গালি দিতে। তিনি জামাতকে রাজাকার বলছেন, আবার অন্য প্রার্থীদের সাইজ করবেন বলে হুমকি দিচ্ছেন। এই ভায়োলেন্ট ল্যাঙ্গুয়েজ বা সংঘাতের ভাষা জেনজি ভোটাররা ঘৃণা করে। অন্যদিকে ডক্টর আব্দুল মান্নানের দিকে একটু তাকান। তিনি 2025 সালে তরুণদের জন্য আয়োজন করেছেন কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা। তিনি আয়োজন করেছেন রান উইথ ডক্টর আব্দুল মান্নান। আরও আয়োজন করেছেন মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতা। চিন্তা করুন, একজন পিএইচডি ডিগ্রিধারী মানুষ কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলছেন। এটি প্রমাণ করে ডক্টর মান্নান সময়ের পালসকে বুঝতে পেরেছেন। তিনি তরুণদের গালি দিচ্ছেন না, বরং তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে কেরিয়ার গড়তে বলছেন। পুরান ঢাকার তরুণরা দেখছে ইশরাক তাদের লাঠি হাতে মিছিলে ডাকেন, আর ডক্টর মান্নান তাদের ক্যামেরা হাতে দিয়ে ক্রিয়েটিভ হতে বলেন। পার্থক্যটা কি পরিষ্কার নয়? ঢাকা 6 আসনে হিন্দু সম্প্রদায়ের একটি বড় ভোট ব্যাংক আছে। বিএনপি এবং ইশরাক হোসেন এতদিন ধরে এই ভোট ব্যাংকের দাবিদার ছিলেন। কিন্তু এবার ডক্টর মান্নান এক বৈপ্লবিক কথা বলেছেন। তিনি বলেছেন, আমি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশি। তিনি গত সেপ্টেম্বরে স্থানীয় মন্দির ও পূজা কমিটির সাথে মতবিনিময় করে কথা দিয়েছেন, নির্বাচিত হলে কারো ধর্মীয় সম্পত্তি দখল বা চাঁদাবাজি হতে দেব না। 5 আগস্টের পর ইশরাকের দলের কর্মীরা যখন বিভিন্ন জায়গায় দখলের উৎসবে মেতেছিল, তখন ডক্টর মান্নানের এই অভয়বাণী হিন্দু ভোটারদের মনে আস্থা তৈরি করেছে। ইশরাক এখন রাজাকার বলে চেঁচামেচি করছেন ঠিকই, কিন্তু তিনি নিজের দলের কর্মীদের চাঁদাবাজি থামাতে ব্যর্থ হয়েছেন। ফলে হিন্দু ভোটাররাও এবার মুখ ফিরিয়ে নিচ্ছে। সবশেষে আসি অর্থনীতির হিসাবে। পুরান ঢাকার বাড়িওয়ালা এবং ব্যবসায়ীদের প্রধান টেনশন হোল্ডিং ট্যাক্স এবং ইউটিলিটি বিল। ইশরাক হোসেন মেয়র হওয়ার স্বপ্নে বিভোর হয়ে রাস্তা বন্ধ করেছিলেন, কিন্তু ট্যাক্স কমানোর কোনো সুনির্দিষ্ট ফর্মুলা তিনি দেননি। আর অন্যদিকে ডক্টর মান্নান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হওয়ার 90 দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স অর্ধেক করা হবে, বেসরকারি স্কুল কলেজের ফি অর্ধেক করা হবে। এই কথাগুলো মধ্যবিত্তের প্রাণে গিয়ে লেগেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইশরাক হোসেনের এই ডিসকানেক্ট বা জনবিচ্ছিন্নতাই তার পরাজয়ের মূল কারণ হবে। তিনি হাওয়ায় ভাসছেন আর ডক্টর মান্নান মাটিতে হাঁটছেন। সব সমীকরণ মিলিয়ে দেখলে ঢাকা 6 আসনে ইশরাক হোসেন এখন খাদের কিনারে। প্রথমত, তার মেয়র হওয়ার ফ্যান্টাসি তাকে হাস্যকর বানিয়েছিল। দ্বিতীয়ত, তার মনোরেল থিওরি তাকে অযোগ্য প্রমাণ করেছে। আর তৃতীয়ত, তার রাজাকার কার্ড তাকে জনবিচ্ছিন্ন করেছে। অন্যদিকে ডক্টর আব্দুল মান্নান তার পিএইচডি প্রজ্ঞা, স্মার্ট ইশতেহার এবং পরিচ্ছন্ন ইমেজ দিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, 12 ফেব্রুয়ারি ইশরাক হোসেন যদি হেরে যান, তবে অবাক হবার মতো কিছু নেই। কারণ জনগণ এখন আর বংশের বড়াই দেখে না, কাজের যোগ্যতা দেখে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন 12 ফেব্রুয়ারি ঢাকা 6 আসনে আসলে শেষ পর্যন্ত কে জিততে যাচ্ছে? বিএনপির ইশরাক নাকি জামায়াতে ইসলামের ডক্টর মান্নান? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।